ঈদুল আম্বিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার উপর পরীক্ষা, পরীক্ষার উপর পরীক্ষা। ওনার কি কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিলই না, বরং উনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। ওয়াইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, কালিমাতিন অনেক বিষয়ে, এক দুইটা বিষয়ে আল্লাহ পরীক্ষা করেন নাই। আমাদের মতো মানুষ হলে তো ওনারা বলতো যে আমি যদি আল্লাহর এত প্রিয় হই তাহলে কেন আমি এত বিপদের মধ্যে পড়ি। কিন্তু নবীগণ যত বেশি বিপদের সম্মুখীন হয়েছেন তত বেশি আল্লাহর মুখী হয়েছেন। আর রব্বুল আলামিনও এই নবীগণকে এইভাবে উত্তীর্ণ করে, পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ করে, যে মর্যাদার ছিলেন তার চাইতে বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করে বললেন যে আমি তোমাকে জাতির নেতা করব, নবী বানাইব। এই যে পরীক্ষাগুলো করতেছে, পরীক্ষা দিয়া উম্মতের দুষ্টমি আচরণের মোকাবিলায় তুমি যে ধৈর্য ধারণ করিয়া আল্লাহমুখী হতে পারো, তাদেরকেও আল্লাহমুখী বানাইতে পারো, এই কারণে আমি তোমার এত পরীক্ষা নিলাম। আমি তোমাকে কি করব? তোমাকে নবী বানাইব, জাতির ইমাম বানাইব, নেতা বানাইব। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি। বাবারা যখন সুযোগ পায় বিশেষ কোনো অফারের, তখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানগুলিকেও জাতির নেতা বানাইও। কার নেতা? জাতির ইমাম বানাইও। আমার সন্তানগুলিকে, আমার বংশধরদের মধ্য থেকে আপনি নবী বানাইবেন। এই প্রস্তাব আল্লাহর দরবারে রাখলেন। আল্লাহ টাটকা জবাব দিয়ে বললেন, قال لا ينال عهد الظالمين। না ইব্রাহিম, শুনে রাখো, তোমাকে আমি পরীক্ষা করলাম, তোমাকে যত বড় পরীক্ষা করলাম তত বড় নবুয়তের মর্যাদা দান করলাম। আর আমি তোমাকে সমস্ত নবীগণের বাবা বানাইয়া, জাতির পিতা বানাইয়া তোমাকে সম্মানিত করলাম। এই কারণে তুমি যদি আবার প্রস্তাব করো যে তোমার সকল সন্তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের মর্যাদা দান করব, তাহলে নবুয়তের মর্যাদা এমন ঢালাও ভাবে আমি দান করি না। যারা অপরাধী হবে, যারা গুনাহগার হবে, তাদেরকে আমি নবী বানাই না। সূরা বাকারার মধ্যে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিলেন, কোন গুনাহগার নবী হতেই পারবেন না। কোন গুনাহগার, জোরে বলেন, কোন গুনাহগার, যারা গুনাহ করে তারা নবী হতেই পারবে না। কারণ নবী বানায় কে? আল্লাহ নবী নির্বাচন করেন। কে গুনাহ করবে আর কে গুনাহ করবে না, কার পাপ হবে আর কার পাপ হবে না, এইগুলা রব্বুল আলামিন জানেন। তাই এমন উক্তি রব্বুল আলামিন সিদ্ধান্ত এবং ঘোষণা দিলেন, তোমার সন্তানদের মধ্য থেকে যারা গুনাহগার হবে, যারা পাপী হবে, যারা অপরাধী হবে, তাদেরকে আমি নবী বানাইব না। قال لا ينال عهد الظالمين।